আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া শবে বরাত নিয়ে কিছু কথা বলবো। ইমাম মালিক বলেছে, আসমানের নিচে জমিনের উপরে, আসমানের নিচে জমিনের উপরে এর থেকে বড় ফিতনা আর কি হতে পারে। আসমানের নিচে জমিনের উপরে এর থেকে আর বড় ফিতনা কি হতে পারে। মানুষ এমন নেকির পিছনে ছুটবে, এমন এমন ইবাদতের পিছনে ছুটবে যেটা মানুষের ধ্বংস করে দেবে, বিদাত করে দেবে, শিরিক করে দেবে। আল্লাহর রাসূল, এত বড় রাসূল, এত বড় নবী, এত বড় তাকুয়া, এত বড় সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, তিনি এমন ইবাদত ছেড়ে দেবে কখনো ভাবা যায় না। কখনো এমন ইবাদত ছেড়ে দেবে, আল্লাহর শুকরিয়া করবে। আল্লাহ তাআলার সব থেকে বড়, সব থেকে বেশি শুকরিয়া করছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা কি আমরা ছেড়ে দেব? না, আল্লাহর রাসূল এটা করেনি তাই আমরা করব না। এটা আল্লাহর রাসূল করেনি, যারা এটা করবে শবে বরাত, এটা বিদআত হয়ে যাবে। এটা এটা আসলেই বিদআত। আপনাদের কিভাবে বোঝাবো জানি না। তার জন্য ইমাম মালিক বলে গেছে, আসমানের নিচে জমিনের উপরে এর থেকে বড় ফিতনা আর কখনো হতে পারে না। তুমি মূর্খ হয়ে, জাহেল হয়ে, না দেখে না পড়ে, তুমি কি কখনো দেখেছো চোখ দিয়ে যে কোনো বইতে লেখা আছে শবে বরাত রাতে এত রাকাত, এত নামাজ পড়তে হবে? কখনো দেখোনি। তার জন্যই বলছি, ইমাম মালিক বলে গেছে, আসমানের নিচে জমিনের উপরে। আজ তোমরা বোকা হয়ে, জাহেল হয়ে, বোকার মতো বিদআত করছো। এই শবে বরাত পালন করবা না। শবে বরাত একটা বিদআত। শবে বরাত কখনো পালন করবা না, কারোর কথা শোনো না। আল্লাহর হস্তে, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বোঝার চেষ্টা দিক, সবাইকে ৫ ওয়াক্ত নামাজ কালামের তৌফিক দান করুক। আমিন। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।